ভেবেছিলেন জেনজি ঠান্ডা হয়েছে, এই যাত্রায় হয়তো শেষ হয়েছে টিকে থাকার লড়াই। তবে নরেন্দ্র মোদীর সেই আশায় যেন পানি ঢেলে দিয়েছে খোদ জেনজিরা। শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে যেন আরো বড় সংকট ডেকে আনতে চলেছে মোদী সরকার। দাবি দাবা নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। ভারত জুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল সেটি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিজেপি। মূল দাবিগুলোর মধ্যে একটি পূরণ হওয়ায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি সম্মানের সঙ্গে তুলে নিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন আন্দোলন। তবে এরই মধ্যে সামনে এসেছে বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থী গ্রেপ্তার হওয়ার ঘটনা। দিল্লিতে লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদেরও আটক করা হয়েছে। বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের উপর নজরদারি এবং হয়রানির খবরও আসছে একের পর এক। তাই আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের তৃতীয় দফায় বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতিতে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা সব এফআইআর তুলে নেয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে। সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করে সংগঠনটি বলেছে ৪ সপ্তাহ পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। গত ২০ জুলাইয়ের সংসদ চলো কর্মসূচির পর ভারত জুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই সিজেপি এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার শর্ত দিয়ে আসছিল। মোদী সরকার হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে থেমে যাবে জেনজির আন্দোলন, কিন্তু সেই আগুন এখন আবারও নতুন করে জ্বলে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। and many other organizations including the CJP. নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।